আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার তালপুকুর নামের একটি গ্রামে। এখানে আমরা এসেছি আলী ভাইয়ের শখের খামারে। আপনারা আজকে দেখবেন কিভাবে একটি শখের খামার সুন্দরভাবে গড়ে তুলতে হয়। আমরা এখন কথা বলবো আলী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার এই শখের খামারে এসে মনটা ভরে গেল ভাই। তাই আপনি এটা পুরা কয় শতক জায়গার উপরে এই খামারটা তৈরি করেছেন ভাই? এখানে আমার জায়গা আছে, এই যে পুকুর আর পুকুরে এখানে আমার দেখতেছেন একটা বিশাল বড় পুকুর। এই পুকুরে জায়গা আছে আপনার প্রায় 7 বিঘার মতো, বা 7 বিঘার উপরে হবে আর কি। যাই হোক, আচ্ছা ভাই, এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এখানে আপনি কি কি মাছ ছেড়েছেন? এখানে ভাই সব ধরনের মাছই আছে। এখানে আছে মৃগেল, রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার, ঘাস কাপ, তারপরে দেশি মাছও আছে, পাবদা মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ আছে, সব জাতের মাছ আছে। এই পাশেও এখানে দেখেন আবার আমি একটা হাঁসের ফার্ম করছি। এখন আপাতত হাঁস নাই, আমি কিছুদিন পর আবার হাঁস উঠাবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ভাই, পুকুরের মধ্যে কলার পাতা ছেড়ে দেওয়া, তার কারণ কি ভাই? ও আচ্ছা, এটা হলো আমার, এই যে দেখেন আমি এখানে এই চতুর পাশেই কিন্তু আমি কলা গাছ করছি, ঠিক আছে। জি। এই কলা গাছগুলা, এই যে এই পাতাগুলা আমার এটা এই পুকুরটার মধ্যে, এই যে প্রতিদিন আমি কি করি আপনার এই কলা গাছগুলো এভাবে কেটে দিই। এতে আমার কি দুইটা লাভ হয়। একটা হলো দেখেন আমার এই গাছটা কিন্তু প্রয়োজনীয় গাছ, আর এটা কিন্তু আমার অপ্রয়োজনীয় গাছ। এই প্রয়োজনীয় গাছটা আমি রাখবো, বাকি গাছগুলো এভাবে কেটে আমি পুকুরে দিয়ে দিই। পুকুরে দেওয়ার পরে আপনার হয় কি, আমার পুকুরে যে ঘাস কাপ মাছগুলো আছে, এই ঘাস কাপ মাছগুলো আপনার এই কলা পাতাগুলা খায়। খাওয়ার পরে আমার দেখা গেছে যে খাদ্যর চাহিদাটা অনেকটাই এই কলা গাছ দিয়ে পূরণ হয়ে যায়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি ভাই, গাছে হাজার হাজার কলার ছড়ি ধরে আছে। হ্যাঁ, এটা আপনার কতদিন আগের প্রজেক্ট এটা? এটা আমি 2 বছর আগে শুরু করছি। এখান থেকে আমি আপনার প্রায় 3 লাখ টাকার মতো কলা বিক্রি করছি। মাশাআল্লাহ। আর এই কলা বিক্রি করার কারণ আছে আপনার, এই যে দেখেন একটা কলা ছড়ি দেখেন, এই কলার ছড়িটা কিন্তু এই যে কলাগুলার ফুল এখনো পরে নাই। হ্যাঁ, তো এর আগে আমি করছি কি, এখানে যে আগার মধ্যে কলার মোচা ছিল এটা কেটে দিয়েছি। কলার মোচা কেটে দিলে এই কলাগুলা কিন্তু অনেক বড় হয়। আর আমি কলা গাছগুলো আপনার নিয়মিত পরিচর্যা করি। যেমন এই যে দেখেন, এটা কিন্তু আমার প্রয়োজনীয় কলা গাছ, এটা প্রয়োজনীয় কলা গাছ। এখন আমি কি করবো, এখানে অপ্রয়োজনীয় কলা গাছটা কেটে দিব। এটা কি জাতের কলা ভাই? এটা ভাই এই বগুড়া এলাকা অনুপম বলে, আর অন্যান্য এলাকায় সবরি কলা বলে। এই কলার প্রচুর চাহিদা। মাশাআল্লাহ, ফলনও তো অনেক হয়। আচ্ছা ভাই, এই পুকুরে যে মাছ আছে, এই মাছকে আপনি কি কি খাবার দেন? ভাই এই পুকুরে আমি খাবার দিই হলো মিশ্র খাবার, কোনো আমি ফিট খাবার দেই না। যেমন আপনার আমি খোল, ভুসি, তারপরে ধানের গুঁড়া, ইউরিয়া সার, তারপরে কিছু ঘাস, এগুলো একসাথে মিক্সড করে হাউসে অথবা আপনার কোনো বড় ড্রামের ভিতরে পচাই। 1 সপ্তাহ পচানোর পর তখন আপনার আমি পুকুরে প্রয়োগ করি। এতে আমার আপনার অনেকটা খরচ কমে যায় আর কি। এই যে সারের কথা বললেন ভাই, ইউরিয়া সার, ইউরিয়া সারের কাজ কি? ইউরিয়া সারটা আপনার যে পানিটা পরিষ্কার রাখে, তারপরে এই যে খোল, তারপরে গমের ভুসি, ধানের গুঁড়া, এগুলা পচাতে সাহায্য করে।